হাই এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শুভ রথযাত্রা সবাইকে। রথ উপলক্ষে একটা নতুন জিনিস বানাতে বসে গেছিলাম, যে কাজটা এর আগে কোনোদিনও করিনি। এটা পুরোপুরি ফার্স্ট ট্রাই করলাম। এর আগে থালার ওপরে আঁকা বা থালার ওপরে নতুনত্ব কাজ আমি অনেক কাউকে করতে দেখেছিলাম, তবে নিজে কখনো করিনি। তাই ভাবলাম রথ উপলক্ষে এই জিনিসটা একটু ট্রাই করি। কাজটা করতে করতে ছোটোবেলার অনেক স্মৃতি তাজা হয়ে গেল। রথ নিয়ে বেরানো, আগের দিন থেকে রথ সাজানো, কার থেকে কাঠটা ভালো হবে সেটা নিয়েই রেষারেষি চলতো। বাগান থেকে ফুল, জংলি ফুল, পাতা সব নিয়ে এসে রথটা সাজাতাম। আর সেদিন দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে 4টে বাজার আগে আগেই বেরিয়ে পড়তাম রথ নিয়ে। আর একটা মজার কথা বলি, ঠাকুমার থেকে নস্যির কৌটো নিয়ে বেরাতাম, যে বড় বড় নস্যির কৌটোগুলো হয় টিনের, সেগুলো। তো আমার মেন মোটিভ থাকতো একটাই, যে যতক্ষণ না কৌটোটা ভরবে ততক্ষণ অবধি বাড়ি আসবো না, সে যত রাতই হোক না কেন। তারপর সোজা রথ, উল্টো রথ, দুদিনের টাকাটা মিলিয়ে যা টাকা উঠতো সেগুলো দিয়ে সবাই মিলে বাড়িতে খিচুড়ি ভোগ, তারপরে পাঁপড়, সেগুলো রান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খেতাম। ছোটোবেলায় এইভাবেই আমরা রথটা কাটাতাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আঁকাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আঁকাটা করতে আমার টোটাল 2 দিন টাইম লেগেছে। আজকে সকালবেলা সব কমপ্লিট করে বোনের রথটাও একটু সাজিয়ে দিলাম। কাজটা কীরকম লেগেছে সবাই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। वृंदावन में रस रचाए, मुरली की धुन पे सबको नचाए। कृष्णा कृष्णा, वो है कृष्णा।